বন্ধুরা, আমরা হোমিওপ্যাথিতে আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম একটি অত্যন্ত দীর্ঘ ক্রিয়াশীল ওষুধ, যেটা হোমিওপ্যাথিতে খুবই ভালো মানের অবদান রেখে চলছে। এই লাইকোপোডিয়ামের মানসিক এবং দৈহিক লক্ষণ যদি আমরা প্রপারলি মিলাতে পারি, তাহলে একজন রোগীকে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ রাখা সম্ভব। লাইকোপোডিয়াম অ্যান্টিসিপিলিটিক, সাইট্রিক এবং শরিক এগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। লাইকোপোডিয়ামের লক্ষণযুক্ত আমরা যদি মানসিক লক্ষণগুলো আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে লাইকোপোডিয়ামের রোগী সবসময় অস্থিরতার ভিতরে থাকে, সবসময় ভীতিপূর্ণতা থাকে, সবসময় উদ্বেগপূর্ণতার ভিতরে থাকে। মনে হয় কেউ জানি তাকে পিছনে ফলো করছে, এবং সে নির্জনতাকেই অনেক পছন্দ করে। লাইকোপোডিয়ামের রোগী বিভিন্ন ধরনের ভীতিপূর্ণ অবস্থায় সবসময় নিজেকে একাকিত্ব ভাবে, এবং লাইকোপোডিয়ামের রোগী মানসিক লক্ষণযুক্ত যে সমস্যাগুলো হয়, সে সবসময় মনমরা থাকে, উদাসীনতা, অবসন্নতা ইত্যাদি মানসিক সমস্যার ভিতরে সে প্রতিনিয়তই ভুগতে থাকে। আমরা লাইকোপোডিয়ামের বিভিন্ন দৈহিক যদি আমরা লক্ষণগুলো আলোচনা করে থাকি, তাহলে দেখা যাবে যে লাইকোপোডিয়ামের রোগী সবসময় গ্যাস, অম্বল ইত্যাদি রোগে, মানে পেটের যে যাবতীয় সমস্যা, এগুলোতে সে ভুগতে থাকে। সে পরিপূর্ণভাবে খেতে পারে না এবং তৃপ্তি সহকারে কোনো কিছু খেতে পারে না। খেলেই পেটের ব্যথা, বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, অম্বল ইত্যাদি এই সমস্যাগুলো লাইকোপোডিয়ামের রোগীতে বিদ্যমান থাকে। লাইকোপোডিয়াম অ্যান্টিসোরিক হওয়ার ফলে এই রোগী সহজেই বুকের যাবতীয় বা উদরের যাবতীয় যত সমস্যা আছে, পেটের যাবতীয় যত সমস্যা আছে, এই লাইকোপোডিয়াম যদি নিয়মিত সে সেবন করে, তাহলে এই রোগগুলো সহজেই সেরে যায়। এবং লাইকোপোডিয়ামের রোগী দৈহিক লক্ষণের ভিতরে থাকে, সে সবসময় মনে হয় যে পেট ভর্তি আছে, এবং সে খেতেও পারে না, ঠিক মতো খেতেও পারে না। এবং লাইকোপোডিয়ামের রোগীর দৈহিক লক্ষণগুলোর ভিতরে আরেকটি অন্যতম হচ্ছে চোখ কঠোরে বসে যায়, গাল ঝুলে যায়, এবং সবসময় রাগান্বিত ভাব থাকে। সে মনে করে যে আমি কোনো কিছু খেলেই আমার এই রোগগুলো বৃদ্ধি পায়, ফলে সে তৃপ্তি সহকারেও কোনো কিছু খেতে পারে না। এবার লাইকোপোডিয়ামে আরো অনেক ধরনের দৈহিক সমস্যার ভিতরে রয়েছে, যাদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে, যারা আসলে দৈহিক মেলামেশা করতে তেমনটা তৃপ্তি বোধ করতে পারে না, এবং সে পরিপূর্ণভাবে তার সহধর্মিণীর সাথে, বা যেটাকে আমরা সেক্সুয়াল বলি আর কি, যে সহধর্মিণী বা নিজের ওয়াইফের সাথে ভালোভাবে মেলামেশা করতে পারে না, কারণ তার সেক্সুয়াল প্রবলেম মনে হয়। কিন্তু লাইকোপোডিয়াম যদি ডাক্তারের নির্দেশ মতো, ডাক্তারের পরামর্শ মতো যদি নিয়মিত সেবন করে থাকে, তাহলে তার সেক্সুয়াল কোনো সমস্যা আসবে না, এবং দীর্ঘস্থায়ীভাবে এটি ভালো থাকে। এটি একদম পরীক্ষিত। কারণ হচ্ছে লাইকোপোডিয়াম এমন এক উদ্ভিদ থেকে তৈরি, যেটা পাহাড়ের পাহাড়ের পাহাড়েই এই উদ্ভিদটা জন্মায়, এবং এই উদ্ভিদের বিভিন্ন নির্যাস থেকে এই লাইকোপোডিয়াম তৈরি। তো লাইকোপোডিয়াম নিয়ে আসলে বলতে গেলে যে বিশদ যদি বলা হয়, তাহলে তো আসলে সারাদিনই শেষ করা যাবে না। লাইকোপোডিয়াম এত এত রোগের কাজ করে। তো আমরা লাইকোপোডিয়াম সংক্ষিপ্তভাবে যতটুকু তুলে ধরলাম, সেটি দৈহিক এবং মানসিক লক্ষণ যদি সদৃশ মতো মিলে যায়, বা তাহলে আমরা কিন্তু লাইকোপোডিয়াম রোগীকে প্রয়োগ করে সহজেই তার বিভিন্ন শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো আছে, এই লাইকোপোডিয়াম ব্যবহার করার ফলেই আমরা কিন্তু তা দূরীভূত করতে পারি, এবং রোগীকে একটি চমৎকার সুস্থতার দিকে আমরা নিয়ে যেতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।